আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শামিমারা বেগম, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত, রম্বস, বর্গ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। আজকে আমরা চতুর্ভুজ ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ট্রাপিজিয়াম কাকে বলে। তোমরা সকলেই জানো যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে এবং এর সীমাবদ্ধ ক্ষেত্রটি হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র। তাহলে আমরা কি করব? এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আজকে নির্ণয় করব। তাহলে দেখি যে আর পূর্বের ক্লাসে আমি বলেছি যে যখন আমরা কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব তখন অবশ্যই সেই ক্ষেত্রটির কোনো তথ্য উপাত্ত থাকতে হবে এবং সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে যদি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেয়া থাকে, তাহলে আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব একটু লক্ষ্য করি। এখানে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের এ বি এবং সি ডি বাহু দুটি হচ্ছে সমান্তরাল। তাহলে এই বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ এবং সি ডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি এবং এদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব সিই অথবা এ এফ কি দেওয়া আছে এইচ। যদি এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এবং এদের লম্ব দূরত্ব দেওয়া থাকে, তাহলে দেখো আমরা কিভাবে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে এখানে দেওয়া আছে এ বি এর দৈর্ঘ্য এ, সি ডি এর দৈর্ঘ্য বি এবং এদের লম্ব দূরত্ব সিই, এর লম্ব দূরত্ব এইচ। এখন আমরা এই ট্রাপিজিয়ামটির এসি একটি কর্ণ টেনে নেই। তাহলে দেখো এই এসি কর্ণটি এ বি সি ডি ট্রাপিজিয়ামটিকে কি করছে? দুটি ত্রিভুজে বিভক্ত করছে, এ বি সি এবং এ সি ডি দুইটি ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এখন এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলেই কি করতে পারবো? দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখি যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ এবং লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা সি এইচ দেওয়া আছে এইচ। তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো। কি পাবো? আমরা জানি যে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। অনুরূপভাবেই এ সি ডি এটিও একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের দেখো সি ডি বাহু দেওয়া আছে এবং এর লম্ব দূরত্ব হচ্ছে এ এফ। তাহলে এই ত্রিভুজের এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাবো? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো যে কি করলাম আমরা প্রথমে, যদি ট্রাপিজিয়াম ক্ষেত্রের সমান্তরাল দুটি বাহু ও এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেয়া আছে, তাহলে আমরা কি করে নিলাম যে মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ বি সমান এ একক, সি ডি সমান বি একক এবং এদের মধ্যবর্তী দূরত্ব
সিই সমান এএফ সমান এইচ একক। কর্ণ এসি ট্রাপিজিয়াম এ বি সি ডি ক্ষেত্রটিকে দুইটি ত্রিভুজে অর্থাৎ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে এই ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ বি ইন্টু সিডি। তাহলে হাফ ইন্টু এ বি মানে ভূমি আর সিই হচ্ছে উচ্চতা, এবং ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল কি পাচ্ছি? হাফ ইন্টু সিডি ইন্টু এফ, অর্থাৎ হাফ ইন্টু সিডি ভূমি এবং উচ্চতা হচ্ছে এ এফ। তাহলে আমরা এখানে পেলাম হাফ এ এইচ প্লাস হাফ বি এইচ। এখন উভয় থেকে আমরা কি করলাম? হাফ এইচ যদি কমন নেই তাহলে হয় এ প্লাস বি, অর্থাৎ ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কি পেলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। আমরা এখন এই সূত্র প্রয়োগ করে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটি একটু লিখি যে একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রের একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেমি এবং 11 সেমি এবং অপর বাহু দুটি 10 সেমি ও 12 সেমি। একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেমি এবং 11 সেমি এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি ও 12 সেমি। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমেই কি করব? একটি ট্রাপিজিয়াম এঁকে নেই এবং এর বাহু দুটি সমান্তরাল বাহু, 4টি বাহুই দেওয়া আছে। তাহলে যদি একটি ট্রাপিজিয়াম আমরা এঁকে নেই এ বি সি ডি, এ বি সি ডি, আমরা এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এঁকে নিলাম যার সমান্তরাল বাহু বিসি দেওয়া আছে 31 সেমি
এডি দেওয়া আছে 11 সেমি, এবি 10 সেমি এবং সিডি 12 সেমি। আমরা এই তথ্য থেকে একটি ট্রাপিজিয়াম এঁকে নিলাম এ বি সি ডি, এবং এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সি এডি সমান্তরাল বাহু, এই বাহু দুটি দেওয়া আছে এবং অপর বাহু দুটি দেওয়া আছে। তাহলে এখানে আমরা বিসি 31, এডি 11 সেমি, এবি 10 সেমি এবং সিডি পেলাম 12 সেমি। আর এখানে আমরা কোনো তথ্য দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন এই ডি বিন্দু থেকে বিসি, এই ডি বিন্দু থেকে এবি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করি এবং ডি থেকে বিসি এর উপরে ডিএফ লম্ব অঙ্কন করি। এটা কেন করলাম? কারণ আমরা জেনেছি যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এবং যদি লম্ব দূরত্ব দেওয়া থাকে তবে আমরা ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু লম্ব দূরত্বটি দেওয়া নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? লম্ব দূরত্বটি বের করতে হবে। যদি এটা আমরা বের করতে পারি তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল আমরা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। তাহলে এখন এখানে কি করলাম আমরা? দেখো, এই ডি বিন্দু থেকে বিসি এর, ডি বিন্দু থেকে এবির সমান্তরাল ডিই অঙ্কন করলাম এবং ডি বিন্দু থেকে বিসি এর উপরে ডিএফ লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা এখন লিখি, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের ডি বিন্দু হতে কি করলাম? DE সমান্তরাল AB এবং DF লম্ব BC টানি। তাহলে এখন এখানে যদি আমরা DE সমান্তরাল AB করি তাহলে এখানে কি হবে? AB এই DE হবে 10 সেমি আর BE কি হবে? এই BC BE হবে 11 সেমি। তাহলে আমরা এখানে CE সমান কি পাবো? 31 মাইনাস 11 করলে EE পাবো, CE পাবো। তাহলে এখানে দেখো, এখানে কি আছে? AD সমান BE সমান 11 সেমি। তারপর AB সমান পাচ্ছি DE সমান 10 সেমি। এখানে B পেলাম আমরা। তারপরে BC সমান 31 সেমি। তাহলে CE কি পাচ্ছি? C পাবো BC মাইনাস BE। তাহলে BC কত আছে? 31
মাইনাস 11, তাহলে হলো 20 সেমি। তাহলে আমরা কি পেলাম, এইটুকু সমান 20 সেমি পেলাম, এবং কি দেওয়া আছে, সিডি সমান আছে 12 সেমি। এখন দেখো আমাদের প্রয়োজন ডিএফ। তাহলে এই ডিএফ আমাদেরকে নির্ণয় করতে গেলে কি করতে হবে, এখানে দেখো ডি সি ডি ই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমিটা আমরা পেয়েছি। এখন লম্বটা যদি আমরা বের করতে পারি তাহলে লম্ব দূরত্বটা পেয়ে যাব। তাহলে এখন আমরা ত্রিভুজ সিডিই হতে পারি। লিখি ত্রিভুজ, এখন কি করব, অতএব ত্রিভুজ সিডিই এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি হবে, যে ডিই প্লাস ডি প্লাস সিই প্লাস সিডি বাই 2। তাহলে ডিই 10 প্লাস সিই 20 প্লাস সিডি 12 বাই হচ্ছে 2 সেমি। তাহলে এখানে আমাদের কত আসছে, 42/2, 42/2 ইকুয়াল হচ্ছে 21 সেমি। আমরা ত্রিভুজ সিডিই এর অর্ধ পরিসীমা পেলাম 21 সেমি। এখন আমরা ত্রিভুজ, অতএব ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি পাবো, যে যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে সেই বিষমবাহু ত্রিভুজের একটি সূত্র আছে, সেটি কি, অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ 3টি বাহু। তাহলে আমরা এখানে পাচ্ছি 21 ইন্টু 21 মাইনাস 10, 21 মাইনাস 12, 21 মাইনাস 12 বর্গ সেমি। তাহলে এখানে আসছে 21 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু 9 বর্গ সেমি, বর্গ সেমি। এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে রুট করলে আসে 45.596 বর্গ সেমি। তাহলে দেখো আমরা ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল পেলাম 45.596 বর্গ সেমি। এখন আবার আমরা এই ত্রিভুজের কি করতে পারবো, এই আবার ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি মানে সি ইন্টু উচ্চতা হচ্ছে ডি এফ। তাহলে এখন এখানে যদি আমরা
হাফ এবং সিডি এর ক্ষেত্রফল, এই সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি, কি পেয়েছি 45.596 ইকুয়াল হাফ ইন্টু সি, সি কত 20 ইন্টু ডিএফ। এখন এটা যদি আমরা এখন এই ডিএফ কে বাঁদিকে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি অতএব ডিএফ সমান 45.596 বাই 10 সমান কত 4.5596 বর্গ সেমি। এখন দেখো আমরা কি এই যে এই ত্রিভুজ সিডিই ত্রিভুজ থেকে আমরা ডিএফ লম্ব দূরত্বটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? হ্যাঁ, আমরা জানি যে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি, যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আমরা এখন দেখো অতএব ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল সমান কি পাবো, হাফ ইন্টু সমান্তরাল বাহু কি, সমান্তরাল বাহু হচ্ছে বিসি প্লাস এডি ইন্টু কি উচ্চতা অর্থাৎ বিএফ। তাহলে এখন এখানে আমরা মান বসিয়ে ফেলি, হাফ ইন্টু বিসি 31 প্লাস 11 ইন্টু ডিএফ কি আসছে আমাদের 4.5596 বর্গ সেমি। এখানে হাফ ইন্টু 42 ইন্টু 4.5596 সমান আমরা কি পাবো 95.75 বর্গ সেমি। তাহলে দেখো আমরা কি বের করলাম, যে ট্রাপিজিয়াম ক্ষেত্রে সমান্তরাল বাহু দুটি দেওয়া ছিল, সেখান থেকে আমরা ডিএফ অর্থাৎ ওই ট্রাপিজিয়ামের মধ্যবর্তী লম্ব দূরত্বটা নির্ণয় করলাম, আর এটা নির্ণয় করতে পারলেই ট্রাপিজিয়াম ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তাহলে আমাদের এখানে কি আসলো, এবিসিডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল এসেছে 95.75 বর্গ সেমি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল এখন নির্ণয় করতে পারবে। তাহলে একটা বাড়ির কাজ নাও, এই বাড়ির কাজটি তোমরা বাসায় বসে সমাধান করবে। বাড়ির কাজ কি, এই একটি ট্রাপিজিয়াম
35 সেমি, 8 সেমি, 5 সেমি। ছোট্ট একটি কাজ করবে, খুব বড় কিছু দেইনি। তোমরা এই ট্রাপিজিয়াম ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করবে। চিত্র হতে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। উপরের চিত্র হতে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর না, এ পর্যন্তই। তোমরা বাড়ির কাজটি সুন্দরভাবে করবে এবং নিয়মিত ক্লাসগুলো করবে, লেখাপড়া করবে এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। সবাইকে আমার এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।